কালকে বিশ্বকাপের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলাটা ছিল ফ্রান্স ভার্সেস মরক্কোর সাথে। ফ্রান্স যা কালকে খেলেছে, মানে আউটস্ট্যান্ডিং। মানে আমি ভেবেছিলাম মরক্কো ভালো খেলবে, মরক্কো ফাইট দেবে, ম্যাচটা হয়তো 50-50 হবে, বাট একদমই সেরকম খেলা হয়নি। ঠিক আছে, ফ্রান্স প্রথম থেকে যেভাবে ডোমিনেট করা শুরু করলো, যেভাবে অ্যাটাক করা শুরু করলো, মানে কালকে যদি মরক্কোর গোলকিপার বনও না থাকতো, মোটামুটি ফার্স্ট হাফেই কালকে 3-4 গোল হয় ফ্রান্সের। তারপর এমবাপে পেনাল্টি পেয়েছে, এমবাপে পেনাল্টি পেয়ে পেনাল্টি মিস করেছে। মানে পুরোপুরি একটা এক পেশে ম্যাচ হয়েছে বলা যেতে পারে। মরক্কো মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে কিছু অ্যাটাক করবার চেষ্টা করছিল, বাট মরক্কোর যে স্ট্রাইকার, মানে যে অনেকগুলো গোল পেয়েছে বিশ্বকাপে, সেই সাইবারি, সে তো কালকে ম্যাচে ছিল না, বেঞ্চেও ছিল না চোটের কারণে। কিছুটা হলেও সেটা মরক্কোকে তো ব্যাকফায়ার করেইছে। বাট সেটা বাদ দিলেও ফ্রান্সের অ্যাটাক যেভাবে খেলছে, এমবাপে, ডেমবেলে, অলিজে, দুয়ে, পরে এসে বারকোলা, তারা যেভাবে ফুটবল খেলছিল, মানে এত স্ক্যারি একটা টিম। আমি সেই প্রথম থেকে বলে আসছি ফ্রান্স এত স্ক্যারি একটা টিম। কালকে কোয়ার্টার ফাইনালের মঞ্চে এসেও যেভাবে পারফরমেন্স দিল, মানে কোনো কম্পিটিশনই নেই। এমবাপে পেনাল্টি মিস করলো, তারপরে সেকেন্ড হাফে গিয়ে একটা দুর্দান্ত ফিনিশ করলো। ডেমবেলে যেভাবে গোল করলো, ভাই ডেমবেলে ব্যালন ডিওর না পেয়ে যায়, কারণ পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লিগা ওয়ান জিতেছে। বিশ্বকাপ যদি পেয়ে যায়, ডেমবেলেও হয়তো আবার একটা ব্যালন ডিওর পাচ্ছে। মানে ডেমবেলে একটা সময় যাকে নিয়ে অনেক কিছু বলা হতো যখন বার্সেলোনায় খেলতো, সেই ডেমবেলের কাছে নাকি দুখানা ব্যালন ডিওর থাকবে, ভাবতে পারছো? আর কিলিয়ান এমবাপে এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের জয়েন্ট টপ স্কোরার মেসির সাথে, ওয়ার্ল্ড কাপের অল টাইম টপ স্কোরারের লিস্টেও সেখানে সেকেন্ডে আছে। আমার তো মনেই হচ্ছে যে কিলিয়ান এমবাপে ওয়ার্ল্ড কাপ তো তুলছেই, সাথে সাথে টপ স্কোরার হয়ে গোল্ডেন বুটটা আবারও তুলছে। এবার জানি না মেসি গোল্ডেন বল, এমবাপে গোল্ডেন বুট এরকম হবে কিনা। কালকে ফ্রান্সের যা খেলা দেখেছি, স্পেন বেলজিয়ামের ম্যাচে যদি স্পেন জেতে, স্পেন কিন্তু এখনো অব্দি একটাও গোল কনসিড করেনি, সেটা একটা কিছুটা হলেও বাড়তি তাগিদ দেবে স্পেনকে। বাট ফ্রান্সের কাছে এসে হয়তো তাদেরকে গোল কনসিড করতে হবে। আমার তো এটাই মনে হয়, যদি টাই ব্রেকারে নিয়ে যেতে পারে সেখানেই হয়তো ফ্রান্সকে হারানো সম্ভব হবে। এবার দেখা যাক। দেখো, ফ্রান্সকে নিয়ে যতই কথা বলবো ভিডিও 10 মিনিট 15 মিনিট হয়ে যাবে, কারণ ফ্রান্স আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, ফ্রান্স আউটস্ট্যান্ডিং। মানে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে যা খেলছে, কাউকে দাঁড়াতে দিচ্ছে না সামনে, কোনো কম্পিটিশনই নেই ফ্রান্সের। তো আমার তো সেটাই মনে হয় যে সেমিফাইনালটাও জিতবে আর ফাইনালটা জিতে ওয়ার্ল্ড কাপটাও তুলবে। আর এটা আমি বলছি না, এখন চারিদিকে সবাই এটাই বলছে যে ফ্রান্স বিশ্বকাপ জেতা ফ্রান্সের কাছে যা সময়ের অপেক্ষা। ফ্রান্সের কম্পিটিটর ভাই ফ্রান্স নিজে, যদি ফ্রান্স নিজে কোনো মিস্টেক বা ভুল না করে, তো সেখানে কিন্তু ফ্রান্সকে আটকানো খুব চাপের। দেখা যাক স্পেন বা বেলজিয়ামের মধ্যে যেই আসে সে কিছু করতে পারে কিনা। আফটার কোয়ার্টার ফাইনাল ফ্রান্স সেমিফাইনালে চলে গেছে। এখন চারিদিকে সবাই আমার মতো একটা জিনিসই ভাবছে, ফ্রান্স হয়তো তাদের নেক্সট ওয়ার্ল্ড কাপটা তুলছে, আর ডেমবেলে হয়তো তার নেক্সট ব্যালন ডিওরটা তুলছে। দেখা যাক কি হয়।